বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল যারা এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইউসুফ আলী রিমনের প্রতিবেদনে। তাদের দাবি বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন হলো, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের সাথে তাদের 2 জন সদস্য মন্ত্রী ছিলেন। বিএনপি যদি এতই খারাপ হতো তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? তিনি আরো বলেন, তরুণদের কর্মসংস্থান, পাশাপাশি দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়ার পরিকল্পনা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার অভিজ্ঞতা আছে বিএনপির। মঙ্গলবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যের মাঝপথে তারেক রহমান ময়মনসিংহ বিভাগে 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। আগামী 12 তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে। বিএনপির নেতাকর্মী এবং ভোটার সমর্থকরা একটা উৎসব আমেজে এখানে উপস্থিত হয়েছে। আমি এক ভাইয়ের কাছে জানতে চাইব যে এই দীর্ঘ 5 বছর পর তারেক রহমান আসছে, সামনে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ভোট দিবেন, তাদের ময়মনসিংহবাসী এবং তাদের নিজের শাসনের কী প্রত্যাশা থাকবে? আজকে দীর্ঘ 22 বছর পর আমাদের এই দেশের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসছে। এই ময়মনসিংহ বিভাগ আজকে উৎসবমুখর পরিবেশে ঈদ আমেজ নিয়ে আমরা আসছি। আমরা ময়মনসিংহ বিভাগে যতগুলি আসন জনাব তারেক রহমান সাহেব মনোনয়ন দিয়েছে, সকল আসনগুলাই বিএনপি থেকে পাশ করবে এবং সারা বাংলাদেশে আজকে তারেক রহমান যে একটা কথা ছিল, আমরা স্লোগান দিতাম তারেক রহমান আসবে বীরের বেশে, সেই বীরের বেশ আজকে বাংলাদেশ শাশ্বত উজ্জ্বল আছে। আমরা আশা করব সারা বাংলাদেশে 300 আসনেই আমাদের বিএনপি বিজয় অর্জন করবে। আজকে এই ময়মনসিংহের সমাবেশে ধানের শীষের পক্ষ থেকে সকলকেই এক ধানের শীষের কান্ডারি হিসেবে দেখতে পাবে। এই মঞ্চ আমাদের প্রিয় ভাই এরশাদ বিরোধী আন্দোলনের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান। আমি দেখেছি আমাদের নেত্রীর মধ্যে দেশপ্রেম কাকে